সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনে রাজনৈতিক দলের নেতারাও পরস্পরে আলাপ আলোচনা খোশগল্পে মেতেছেন। বিকালে অনুষ্ঠানের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের সঙ্গে খোশগল্প হয়। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সার্জিস আলম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ছিলেন। খোশগল্পে হাসনাতের কপালে থাকা দাগের প্রসঙ্গও উঠে আসে। অনুষ্ঠানের পর এই প্রসঙ্গে যোগাযোগ করলে মাওলানা মামুনুল হক বাংলা ট্রিবিউনকে বলছিলেন, হাসনাত আবদুল্লাহ একটি ঘটনা বলছিলেন। একজন ছাত্র বা কেউ তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়েছে। লোকটি হাসনাতকে বলছিল, আপনার বাবা তো অনেক বছর ধরে আমাদের এলাকায় ওয়াজ মাহফিলে যেতে পারেন না। হাসনাত আবদুল্লাহ অবাক হয়ে গেলেন, আরে আমার বাবা তো ওয়াজ করেন না, ধর্মীয় কোনো ব্যক্তি না। তখন ওই ব্যক্তি বলল, আপনি মামুনুল হক সাহেবের ছেলে না? শুনে হাসনাত বলল, না, আমি উনার ছেলে হতে যাব কেন? মামুনুল হক এই প্রসঙ্গে যোগ করেন, হাসনাত বলেছেন, অনেকেই ধারণা করেন আমাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে। ও তখন বলছিল, কারণ হলো এই যে আমার কপালে একটা দাগ আছে, ওর কপালেও এরকম একটা দাগ আছে। ওই দাগ দেখিয়ে হাসনাত বলল, আমি প্রতি উত্তরে বললাম, রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার আত্মীয়তা তো আছেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে হালকা মতবিনিময় করেন মামুনুল হক। অনুষ্ঠানে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ আরও অনেকে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি দুদকের একটি মামলার রায়ে কারাগারে যাওয়ার পর বৃহস্পতিবার 21 নভেম্বর প্রথম প্রকাশ্যে অনুষ্ঠানে এলেন। এর আগে 2012 সালে সশস্ত্র বাহিনীর দিবসে অংশগ্রহণ করেন। সেই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেও তাদের দুইজনের মধ্যে কোনো আলাপ হয়নি। খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, 12 বছর পরিকল্পিতভাবে তাকে দেশের সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।